শুধু মুধু এখন রাঁধতে হলো। শুধু মুধু রাঁধতে হলো। তুমি আজকে দেখছো আমাকে? আমি তো কবে এসছি। ভালো আছে। পাতা ছাড়াচ্ছ নারকেলের? ও হ্যাঁ হ্যাঁ, এগুলো চাচবে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, আচ্ছা, অনেকগুলো কাটি হবে। ভালো আছে তো? কি হয়েছে? ভাল লাগছে না বাবা? হ্যাঁ, শোয়াচ্ছি, উঠে পড়ছিস। আর খেলতে ভালো লাগছে না? বাবার সাথে চল যা, তখন একা একা খেলবো। তোমার দিকে দেখছে। চল যা। চ বাবা, ডিউটি চল যাই। পা দুটো সমানে তিরিং বিরিং করে। ও তোমার বাইকে যদি ওই কি বলে স্টার্ট না নেয়, তুমি ওকে নিয়ে যাবে, ও পা দিয়ে এমন করবে স্টার্ট হয়ে যাবে না বাবা? হ্যাঁ, তোর সাথে কথা বললেই এখন কোলে উঠাচ্ছে। ওই দেখো, জানি তো গলার জোর বাড়বে। হ্যাঁ, গলার জোর বাড়ছে তো। হ্যাঁ বাবা, বলো বাবা। শুধু মধু মা এখন রান্নাটা করলো। ঠিক আছে, সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে সকালবেলায় উঠে, মানে সকালবেলায় কি 8টার সময় উঠেছি। উঠে থেকে তারপরে এই যে এনার জন্যই হচ্ছে আমার যত গন্ডগোল এখন। আমি যে কি করে রান্না করব, কি করে কাজ করব, আমি কিচ্ছু বুঝতে পারি না। আর তোমাদের দাদা আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে তার মিটিং আছে। তাই যে দেখো কাঁদছে, ঢঙের কান্না কাঁদছে, এখন কোলে নিতে হবে তাকে। আর মা আজকে সকাল সকাল রান্না করতো না, শুধু ওর জন্যই রান্নাটা বসালো। আর ও এখন না খেয়ে, না টিফিন নিয়ে চলে যাচ্ছে। আর বাবাটা এখানে শুয়ে আছে। তো তারপরে দেখি আমি কি কাজ করব। বিছানা তোলা হয়ে গেছে আমার, আর এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবার শুধু মোছামুছিগুলো করব, করলেই আমার কাজ হয়ে যায়। কাজ হয় না, তারপরে এই যে বাবাকে স্নান করাবো, নিজে স্নান করব, ওই দেখো না আওয়াজ। তারপরে তো চলো দেখি, তোমাদের দাদা বেরোক। কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, অন্য কোথাও হয়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। আর আমাদের এখানে তো বৃষ্টি হয়নি। বুধদা বলছে এখানে বৃষ্টি হয়েছে, ওই রাস্তায় ওই জল ঢালার জলটা দেখে বলেছে মনে হয়। সব নিয়েছো তো? সব নিয়েছো তো? বাইক নেবে না? না, আমি বললাম বাইক নেবে না। পুরো বাইকটা নোংরা, এটা সে একবার করার দরকার। ধুলেও বা কি হবে সেই ধুলো, সাবধানে যাবে। খেয়ে নেবে তাহলে দুপুরবেলা ভাত। ও খাবে নাকি? হলেও তোমার খেতে না, থাক, রাত্রিবেলায় খাবে ভাত। ঠিক আছে, রাত্রিবেলায় ভাত খেয়ে নেবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ, একটু ঝোল লাগো, নালে খাবে কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল রাখো, ও টেনে নেবে তো। 3 পিস কি করব? আমার আর ওর দুজনের 2 পিস রাখো। এই বেলায় বাবা আমি খেয়ে নেবো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। খালি গলা ফাটিয়ে চেল্লাচ্ছে। হ্যাঁ, খাবার টাইম হয়েছে। খাচ্ছে তো, খেয়ে খেয়ে ঘুমোচ্ছে, আবার উঠে পড়ছে, যেই নামাচ্ছি উঠে পড়ছে।
এই তো বাবা এসে গেছি, পাপা চলে গেছে ডিউটি, এসে গেছি তো বাবা। তুমি কি, ও রে বাবা রে, তুমি কি করছো? সাইকেল চালাচ্ছো? সাইকেল সাইকেল, ওরে বাবা। বলো মিমিরা, গুড মর্নিং, গুড মর্নিং মিমিরা। কেমন আছো তোমরা সবাই? তোমরা ভালো আছো তো? বলো আমিও ভালো আছি, কিন্তু আমার ওই পথের সমস্যাটা হচ্ছে তো, ওটাই হয়ে গেছে এখন আমার কষ্টের বিষয় না। তো চলো ওকে একটু খাওয়াই, তারপরে বাকি কাজে হাত দিই। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বলে সে আরো চেল্লাচ্ছে, জানো তো, মানে ঘুমের জন্য সে আরো চেল্লাচ্ছে। চলো ওকে ঘুম পাড়াই, নালে তো আমার কোনো কাজ হবে না। কাজ বলতে শুধু ঘরটা মুছবো, আর এই যে ফার্নিচার গুলোতে এত ধুলো, কালকে একটু হাওয়া ছুটেছিল, পুরো ধুলোই, পুরো ধুলাকার পুরো ঘর। তারপরে সেই কালকে কিছু লোকজন এসেছিল ঘরে, ভিডিও তো করতে পারিনি, আর আমি ভুলেই যাই জানো তো, যখন আমার ভিডিও করার কথা যে এগুলো আমি ভিডিওতে ক্যাপচার করব, সেটা আবার আমি ভুলে যাই। তো তারপরে তারা চলে যাওয়ার পরে আবার ঘর ফরগুলো ঝাড় দিয়ে ভালো করে একটু মুছে নিলাম, নাহলে সেই পা দিতে পারছি না, কিচকিচ করছে এরকম অবস্থা। তো এই যে আরেকজন মহারাজ, এ এখন ঘুমোবে, একটু ঘুমোলে তারপরে আমার স্বস্তি। ছেলে একটু ঘুমিয়ে পড়েছে তো, ও সেই জন্য আমিও একটুখানি এসে সিঁড়িতে বসলাম। তা মা বলল যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবে, কিন্তু এই অবস্থায় তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয়। কিন্তু তবুও একটু লোভ সামলাতে পারলাম না। আসলে কালকে ওই যে বাড়িতে লোক এসেছিলো বলছিলাম না, তো কোল্ড ড্রিঙ্কস ছিল, আনা হয়েছিল। তো মা বললো একটুখানি খাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে কাপে করে একটুখানি দাও। তো সেটাই আর কি দিয়েছে, আর আমি এখন সিঁড়িতে বসে বসে খাচ্ছি, আর ছেলে ঘুমোচ্ছে। ও উঠলে তারপরে ওকে স্নান করাবো। আর তার আগে ভাবছি যে ও যখন ঘুমোচ্ছে তাহলে আমি স্নানটা করেই নিই, তারপরে ওকে আমি স্নান করাবো। আর ও স্নান করতে চায় না, এত কাঁদে না, মানে ওর গা মোছাতে গেলে, স্নান করাতে গেলে প্রচণ্ড কাঁদে। আর সেই জন্য না খুব মানে কষ্ট হয়, এত চেল্লায়, এত কাঁদে, খুবই খারাপ লাগে। তো কিছু করার নেই, চলো, বাচ্চারা হয়তো এরকমই হয়, দেখা যাক। চোখ মুখের হাল দেখো কি অবস্থা হয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের নিচে যেন কালি পড়ে গেছে। তো এই যে বলো মিমিরা, আমার স্নান হয়ে গেছে, দেখো আমি আজকে নতুন জামা পরেছি। সে এখন ঘুমোচ্ছে, ঘুমিয়ে গেছে, তাকে এখন শোয়াবো, শুয়ে তারপরে হচ্ছে খাবো। আর আজকে আমি ভিডিওর কোনো কাজই করিনি, ভিডিও এডিট হয়নি, কিচ্ছু হয়নি, সেগুলো করতে হবে। আর দুপুরবেলায় শুয়ে যখন আমি ভিডিও এডিট করি না, পুরো সে চোখ বন্ধ হয়ে যায়, হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়, এমন অবস্থা হয়। ঘুমে চোখ ঢুলে আসে, তারপর যেই মনে হয় যে না এখন একটু শুই, আর তখনই এই যে আমার বাবাটা তখনই উঠে পড়ে, আর আমি ঘুমোতে পারি না। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? বলে দাও তো মিমিদের, মিমিদের বলে দাও, ও মিমিরা, রাত্রির এখন 12টা বেজে গেছে, আমার পাপা এখনো বাড়ি আসেনি, তোমরা জানো আমার পাপা এখনো বাড়ি আসেনি। কই দেখছি। তো ফ্রেন্ডস, এখন রাত্রির বাজে 12:30 বাজতে যায়, তো এখনো হচ্ছে তোমাদের দাদা বাড়ি আসতে পারেনি। বৃষ্টি ঝড় আজকে প্রচন্ড হয়েছে সন্ধ্যে থেকে, সন্ধ্যে থেকে না, সন্ধ্যের পর থেকেই, ওই ধরো 8:30 এরকম হবে। তো এই হচ্ছে অবস্থা, তো বৃষ্টি এত হচ্ছে যে সে তো রেনকোট ফোট এখন তো নিয়ে যায়নি, এখন তো সেরকম বৃষ্টির ইয়ে নয়। তো এখন বলছে যে আমি যদি এখন যাই পুরো ভিজে যাব, ও যেখান থেকে আসবে আর কি, ঘন্টা খানিক তো লাগবেই। তো বাইকে করে আসবে, পুরো ভিজে যাবে, আর ভিজে গেলেই এখন পুরো শরীর খারাপ করবে। বন্ধুরা এখন তো জানো যে মাথায় একটু বৃষ্টির জল পড়লে আর দেখতে হবে না, এমনিই হচ্ছে শরীর খারাপ হচ্ছে, তারপরে হচ্ছে বৃষ্টির জল পড়লে তো আরো হবে। তো এই যে মা ছেলে এখন বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে আমার পচুতার পাপা, তাই না? তো সেটার জন্য অপেক্ষা করছি। আর তারপরে হচ্ছে সকালবেলায় একবারে ভাত করে রেখেছিল, ভাত তোমাদের দাদা খেয়ে যায়নি, নিয়ে যায়নি, সে চলে গেছে আজকে তাড়াতাড়ি যেতে হবে বলে। তো ভাত ছিল, ফ্রিজ থেকে ভাত বার করেছি, দেখি ভাতগুলো কেমন হয়ে গেছে। তো আমি মোটামুটি খেতে পারিনি, ওর জন্য তাড়াতাড়ি করে নাকে মুখে একটুখানি গুজেছি, খাওয়া সেরকম হয়নি আমার। এবার তোমাদের দাদা আসবে, এলে তারপরে ওকে না ধরলে আমি কিছু করতে পারবো না।
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আমি ভিডিওটা আর বড় করছি না, মিমিরা বাই বাই, টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক করো ভিডিওতে, আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।